ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ব্যস্ততা বেড়েছে সড়ক, রেল ও নৌপথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী সুমিত সরকার সুমন। প্রথমে যাচ্ছে ফাহিমের কাছে। ফাহিম, কমলাপুর রেল স্টেশনের যাত্রী সমাগম কেমন দেখছেন জানাবেন। ঈদের ঈদের দীর্ঘ যে ছুটি ছিল সেই ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকার যে পুরাতন রূপ সেটিতে ফিরে যাচ্ছে ঢাকা শহরের যে জীবিকার তাগিদে মানুষের ঘরে ফেরা, ঢাকায় ফেরা, সে ঢাকায় ফেরার চিত্র যদি আমি এখন দেখাতে চাই রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে। রাজধানীর কমলাপুরে সকাল থেকে ছিল যাত্রীদের এক ধরনের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ পর পর ভিড়ছে একের পর এক ট্রেন। তো ট্রেন যখন ভিড়ছে, ট্রেন ভিড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা যখন ট্রেন থেকে নামছেন তখন একটি ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া সাধারণ যে চিত্র সেটি লক্ষ্য হয়। কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে নরসিংদী থেকে। তো যাত্রীদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে এবারের ঈদযাত্রায় তারা অতিরিক্ত যে স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু তারা অনেকটা ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে অতিরিক্ত ট্রেনগুলো দেওয়ার ফলে ট্রেনের যে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে অনেকটি এটি কাজে দিয়েছে। এছাড়া অতিরিক্ত টিকিট বিক্রি, যেগুলো স্ট্যান্ডিং টিকিট ছিল, এবং অনেকে ট্রেনের ছাদে উঠেছে, ঝুঁকি নিয়েও কিন্তু প্রত্যেকবারই ট্রেনের ছাদে ওঠার ঘটনা আমরা দেখছি। তবে এবার গত কয়েকবারের তুলনায় অনেকখানি কম ছাদে উঠেছে বলে জানিয়েছেন ট্রেনের যে যাত্রীরা ছিল তারা। এছাড়া তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাদের অভিযোগের কথা। তাদের কয়েকজনের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যে অতিরিক্ত যাত্রীরা যখন একসঙ্গে ট্রেনের টিকিট কিনতে যায় তখন অনলাইনে একটি সার্ভারজনিত জটিলতায় ভুগে। এই সার্ভারজনিত জটিলতা ছাড়া তাদের তেমন কোনো অভিযোগ ছিল না। বেশিরভাগই জানিয়েছেন যে ঈদে এ ধরনের ভিড় স্বাভাবিক। অন্যান্য বারের তুলনায় এবার অনেকখানি ভিড় অনেকটা কমই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমি আরেকটু বলতে চাই যে কমলাপুরে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও দেখার মতো উল্লেখযোগ্য ছিল।